বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি ডাল রান্না করব পেঁপে দিয়ে। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ডাল দিয়ে পেঁপে রান্নার জন্য একটা কড়াইতে আমি ডাল দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ ডাল দিয়ে দিলাম। ডালগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছে। এখন ডালগুলো দিয়ে দিলাম। এবার পেঁপে দিয়ে দিব। পেঁপে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো ডাল দিয়ে পেঁপে রান্না এটা অনেক মজা হয় খেতে। তো হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর হাফ চামচ ধনিয়া গুঁড়া, আর হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা একটু মিশিয়ে নিব। এখন প্রচণ্ড গরম, এই গরমে এরকম সবজি দিয়ে ডাল রান্না করলে খেতে ভালোই লাগে। তো পরিমাণ মতো পানি দিয়ে এগুলো আমি সিদ্ধ করে নিব। এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। ডাল সিদ্ধ হয়ে গেছে, পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। ডাল দিয়ে সব ধরনের সবজি ভালো লাগে। তো আজকে আমি পেঁপে দিয়ে রান্না করলাম, ভাবলাম এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো একটা ডাল ঘুটনির সাহায্যে আমি একটু ডালটা ঘুটে নিব। পেঁপেটা একটু আধা ভাঙা করে দিব, খুব বেশি ভাঙবো না, পেঁপে গলে যাবে না, ঠিক আধা ভাঙা হবে। তো এইভাবে রাখবো আর কি। তো আর একটা চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এটা ভেজে নিব কিছুক্ষণ, লাল লাল করে ভেজে নিব। একটু লাল লাল হয়ে গেলে এখানে সামান্য জিরা দিব, আস্ত জিরা, আস্ত জিরা দিয়ে দিলাম। এটা লাল লাল হলে ডালে ঢেলে দিব। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ডাল দেখুন এরকম হয়েছে, খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।